So let's go another practice. আমরা আর্টিকেল প্র্যাকটিস করছি। So মিস্টার করিম ইজ অ্যান ইংলিশ। এবার খেয়াল করো, আমাদের গ্যাপটা হচ্ছে কি টিচারের আগে, বুঝতে পেরেছো? এখন তুমি যদি শুরু থেকে পড়ে না আসো, তুমি যদি জাস্ট তোমার আইস যদি এই শব্দের উপর থাকে, তাহলে তুমি ভুল করবা। কারণ অলরেডি আর্টিকেল ইউজ করা হয়েছে ইংলিশ টিচার, এটা সংযুক্ত, রাইট? ইংলিশ টিচার কম্পাউন্ড নাউন। আমি কঠিন করে বলছি না, ওই গ্রামাটিক্যাল দিকে যাচ্ছি না, জাস্ট তুমি খেয়াল করে এদিকে যে আর্টিকেল অলরেডি আছে। কেমন? মিস্টার করিম ইজ অ্যান ইংলিশ টিচার, তাহলে আমি এখানে ক্রস ইউজ করছি, বুঝতে পেরেছো? অ্যান দিও না, অ্যান কিন্তু এখানে দেওয়া আছে। সবসময় শুরু থেকে পড়ে আসবে। কেমন? কোথা থেকে পড়ে আসবে বাবা? শুরু থেকে পড়ে আসবে। ফাইন। হি ইজ, এবার দেখো এই জায়গাটা দেখতে মনে হচ্ছে এম, এম কিন্তু কনসোনেন্ট, কিন্তু তুমি যখন এম বলতে যাবা, তোমার দেখো ভিতরে একটা সাউন্ড আসবে এম, এই যে এ এম, এম এম বলতে গেলে এ বলতে হয়, আর এর সামনে কি বসবে? এন, যদিও কনসোনেন্ট কিন্তু এন হবে। বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরেছি? ওকে। এরপর হি সার্ভস ইন এ ফেমাস, ফেমাস হল আমরা দিতাম না, কিন্তু ফেমাস ইনস্টিটিউশন, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে সে একটা ফেমাস ইনস্টিটিউশনে কি করে চাকরি করে। বুঝতে পেরেছি আমরা? ফেমাস যদি থাকতো আমরা আর্টিকেল দিতাম না, রাইট? কিন্তু এখানে ফেমাস ইনস্টিটিউশন, ফেমাস স্কুল, নাউন থাকলে, নাউন আগে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে আর্টিকেল দেওয়া যায়। বুঝতে পেরেছি আমরা? ওকে। হি ট্রাইস টু লিড, দেখো এইচ উচ্চারণ হচ্ছে না। আর্টিকেলের যে বেসিক যে রুলসগুলো আছে সবগুলো অ্যাপ্লাই করা যায় এই পেসেজটা, রাইট? সো এইচ উচ্চারণ হচ্ছে না, লাইফ আছে, সেক্ষেত্রে আমরা দিব এন। অনেস্ট, আমার চেহারার দিকে তাকাও, অ, অনেস্ট, হনেস্ট বলবে না। যারা নতুন গ্রাম থেকে এসেছো, যারা আগে কখনো ইংলিশ পড়নি, তারা কিন্তু হনেস্ট বলে ফেলবা। তো আজকে শুদ্ধ করে নাও, কি হবে বাবা? অনেস্ট। কি হবে বাবা? আমার দিকে একটু তাকিয়ে বলো, চেহারা দেখে একটু চাপ দিয়ে বলো, অনেস্ট, রাইট? অনেস্ট লাইফ। হি ইজ, দেখো এটা সুপারলেটিভ, রাইট? হি ইজ দ্য মোস্ট ফেভারিট টিচার, মোস্ট, টলেস্ট, বিগেস্ট। সুপারলেটিভ হলে আমাদের দা ইউজ করতে হবে। কেমন? আর্টিকেল কিন্তু এখানে আছে, রাইট? আমরা এখানে কি দিব? ক্রস। কি দিব? ক্রস। হয়েছে?